নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি। আজ মহাপঞ্চমী। ট্রাইব টিভির সকল দর্শককে জানাই মহাপঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের জানিয়ে রাখবো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। একদম বড় বড় শহরগুলো কলকাতা থেকে শুরু করে কিন্তু প্রত্যন্ত গ্রামগুলোতে দুর্গাপুজো হয়ে থাকে। আমরা আপনাদের প্রথম দিন থেকেই কিন্তু দেখানোর চেষ্টা করছি বড় বড় শহরগুলোর পুজোগুলো থেকে শুরু করে একদম প্রত্যন্ত গ্রাম, বনেদি বাড়ির পুজো, ঐতিহাসিক পুজো, সমস্ত রকমের পুজোর চিত্র আপনাদেরকে কিন্তু আমরা দেখিয়ে আসছি। আর এই মুহূর্তে আমরা কলকাতার একদম অন্যরকম একটি পুজোর দিকে নজর রাখবো, ছাতুবাবু লাটুবাবুর পুজো। আপনাদের জানিয়ে রাখবো, কলকাতাতে কিন্তু পুজো শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই কিন্তু সেখানে দেখা গিয়েছে সাধারণ মানুষের ঢল নেমেছে এবং এই মুহূর্তে আমরা সেখানকার চিত্র দেখে নেব। ইতিমধ্যে ট্রাইব টিভির টিম সেখানে পৌঁছে গিয়েছেন। আমি কথা বলে নেব আমার সহকর্মী ত্রয়ন চক্রবর্তীর সঙ্গে। ত্রয়ন, ছাতুবাবু লাটুবাবুর পুজো, এই মুহূর্তে সেখানে কি চিত্র দেখতে পাচ্ছ তুমি এবং কেমনভাবে হয় এই পুজো সেখানে? মহাপঞ্চমীর শুভেচ্ছা এবং প্রথমেই আমি তোমায় পুজো, সেই পুজো দীর্ঘদিনকার বহু বছরের এই পুজো, আমি প্রথমেই পঞ্চমী এবং এই শারদোৎসবের সঙ্গে ঢাকের একটা যোগাযোগ রয়েছে। প্রথমেই আমি তোমায় একটু ঢাকের বাদ দিয়ে আগে শুনিয়ে দুর্গা পুজো, সেটা দিয়ে আজকের এই পুজো উদ্বোধন করব। রামদুলাল দে স্বাধীনোত্তর মার্কিন এবং ভারতের বাণিজ্যের পথিকৃৎ ছিলেন এবং তিনি তার জীবনকালে কিন্তু প্রচুর যে ব্যবসা, সেই ব্যবসা তিনি করেন এবং তার পরবর্তী সময় তার মৃত্যুর পর তার পুত্রদ্বয় আশুতোষ দেব, যিনি ছাতুবাবু ছিলেন, যেটা পরবর্তী সময় নামের অপভ্রংশ হয়ে ছাতুবাবু নাম হয়, এবং অন্যতম প্রমথনাথ দেব লাটুবাবু, তিনি তারা কিন্তু এই পুজোর প্রতিষ্ঠা করা যেতে পারে এবং সেই থেকেই কিন্তু এই পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পুজো বনেদি বাড়ি, কলকাতার বনেদি বাড়ির অন্যতম হিসেবে কিন্তু গণ্য করা হয়। এখানকার যে সমস্ত সাধারণ মানুষ আছে, আমি তাদেরও ছবিটা একটা যদিও আজকে পঞ্চমী, কিন্তু তার মধ্যেও সাধারণ মানুষ তারা এখানে আসছে এবং এই যে বনেদি বাড়ির পুজো এবং সেখানে চেষ্টা করবো কি পরিকল্পনা রয়েছে আজকে পঞ্চমী এবং বনেদি বাড়ির অন্যতম একটা এই পুজো কি প্রত্যেক বছর আসা? না, প্রত্যেক বছর আসা হয় না। আমি এইবার প্রথমে এলাম, আমার খুব ভালো লাগলো। এরকম মানে একটা আভিজাত্য থাকে, তো একটা কলকাতার যে আভিজাত্য, সেই রকম ঠাকুর দেখতে বরাবরই ভালো লাগে। একটা সাবেকি ব্যাপার থাকে, তাই সেই রকম ঠাকুর দেখতে খুবই ভালো লাগে। সেই উদ্দেশ্যে এখানে আসে। তো আর কি কি পরিকল্পনা রয়েছে? আর আজকে আমাদের কাছে আছে, ওই দিকেই যাত্রা ভালো রাখুন। আর
হল নেই নাকি? না এই মোটামুটি সন্ধ্যেবেলা বাড়িতে একটা রেস্ট্রিকশনও আছে যে 8:30 9টার মধ্যে বাড়ি ঢুকতেই হবে। তো মোটামুটি বোঝা গেল যে এবং এই বনেদি বাড়িতে আসার পেছনে যে একটা সাবেকি আনা বাঙালি আনা বনেদি আনা এই সমস্ত মিশেল এবং পরম্পরা ঐতিহ্য রীতিরিওয়াজ এই অনুশাসন তার একটা মিশেলও বোঝা কোথাও এই বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে দেখা যায় এবং সেই কারণেই কিন্তু আমবাগানের মধ্যে বা কলকাতাবাসীর মধ্যে যারা একটু সাবেকি আনা বা বাঙালি আনা বা বনেদি রাখতে চান সেগুলোর প্রতি তাদের একটা অনুরাগ আছে বলা যেতে পারে। তারা কিন্তু এই পুজোগুলো যতটা সম্ভব পঞ্চমী বা ষষ্ঠীর মধ্যে সবাই দেখে নেওয়া, কারণ এখানকার যে পম্পাচার সেগুলো কিন্তু একদম স্বাস্থ্য মতে সেগুলোকে মান্যতা দিয়ে দীর্ঘদিন ধরে বহু বছর ধরে বছরের পর বছর সেই সাবেকি আনাকে এবং সেই উপাচারকে কিন্তু তারা বজায় রেখে সেই পুজোগুলি করে ফলে সেখানে তাদের কিন্তু সাধারণ মানুষের একটা অনুরাগ বলা যেতে পারে সেই জায়গা থেকে কিন্তু এই পুজোগুলো দর্শনের ক্ষেত্রে তাদের একটা আলাদা ইচ্ছা বা আলাদা একটা অনুরাগ ত্রয়ন, আজ মহাপঞ্চমী, পুজো মণ্ডপগুলোতে কলকাতায় কতটা ভিড় রয়েছে? দেখো পুজো মণ্ডপগুলিতে অবশ্যই আমাদের বিভিন্ন প্রতিনিধিরা তারা পুজো করছেন সেই সমস্ত ছবি এবং শুধু কলকাতায় কলকাতায় বাইরে কলকাতা শুনলে যে আমরা দর্শন তার পাশেই কাশী বস্তিদের পুজো রয়েছে, সেখানে তারা উত্তর কলকাতায় একাধিক বড় বড় পুজো রয়েছে, কলেজ স্কোয়ার রয়েছে, কাশী বস্তিদের রয়েছে, হাতিবাগান রয়েছে, নবীনপল্লী রয়েছে, সেগুলোতে কিন্তু ইতিমধ্যে বলা যায় যে এই আলো মরার পর থেকে বিকেল 4টে 4:30 থেকে 3 মাসের সময় জায়গাগুলোর ভিড় শুরু হয়ে গেছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু মানুষের যেটা পরিকল্পনা যে হয়তো মোটামুটি সারা রাত বা অন্তত মাঝরাত অবধি যারা 12টার মধ্যে তারপর তারা আজকের মধ্যে ফিরে যাবে এবং তার পরবর্তী যে দিনগুলো রয়েছে অন্য কোনো জায়গায় অন্য কোনো পরিকল্পনা করা এবং ইতিমধ্যে কলকাতার বিভিন্ন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন জায়গায় কোথাও থিমের বৈশিষ্ট্য, কোথাও সাবেকি আনাকে ধরে রাখার আঙ্গিক, এই সমস্ত সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্ন পুজো মণ্ডপে তারা উপস্থিত হচ্ছেন এবং সেখানে তারা ধন্যবাদ ত্রয়ন, আমি আবারও তোমার কাছে পরে ফিরে আসব। নজর রাখো। আপনাদের আবারও জানিয়ে রাখবো, কলকাতার পুজোগুলোর মধ্যে একটি অন্যতম বনেদি বাড়ির পুজো হলো এই ছাতুবাবু লাটুবাবুর পুজো এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে কিন্তু সেখানে কলকাতার সাধারণ মানুষজন পুজো মণ্ডপে ভিড় করেছে এবং কলকাতায় পুজো শুরু হওয়ার অনেক আগে থেকেই কিন্তু পুজো মণ্ডপগুলোতে ভিড় থাকে এবং সেই চিত্রই আজকেও দেখা গিয়েছে।